মাশাআল্লাহ, জাস্ট অসাধারণ ফ্রেশ কন্ডিশনের একটা তেলের প্রিমিয়। এই গাড়ির জন্য ১,০০,০০০ টাকার একটা চ্যালেঞ্জ আছে। এস গ্রেডের গাড়ি, এফএক্স প্যাকেজের ফুল লোডেড গাড়ি এটা। তার মানে বর্তমানে এই জিনিসটা অবশ্যই চেক করে নিতে হবে, না হলে পরবর্তীতে অনেক বিপদে পড়তে পারেন। ঠিক ভাই? জি ভাই, গাড়ি দেখেন যে একদম পুরা টানা বডির গাড়ি, ঠিক আছে। শেপটা দেখেন, গ্রাফিক্সটা যেটা অরিজিনাল শেপ থাকে জাপানি, যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন, দেখেন একবারে মিলানো। হ্যাঁ, এই বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন। ভাই অনেকে বাইরের থেকে ফোন দেয় যে ভাই আমি তো দেশে আসতে যাচ্ছি, ঠিক আছে, তো আসার পর একটা গাড়ি কিনে, মানে কি গাড়ি কিনে ইনকাম করা মানে ইনকাম করা যাবে। আমি বলবো যে আপনারা এরকম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসছি কায়কোবাদ কারে। আমরা লাস্ট মনে হয় ২০-২৫ দিন আগে, ১২ আগে মনে হয়, নাকি ১ মাস আগে, 22 দিন আগে ২২ দিন আগে আমরা একটা এলিয়ন গাড়ির অ্যাড দিয়েছিলাম। ওটা খুবই সুপার ফ্রেশ কন্ডিশনের ছিল। ওটা ভিডিও দেওয়ার মনে হয় কয়েকদিনের মধ্যেই সেল হয়ে যায় এবং ওটা নিয়ে অনেক কারাকারি লাগে। তো তারপরে আবার ভাই আরেকটা গাড়ি নিয়ে আসছে। মোহন ভাই একটু কথা বলি, হ্যাঁ। ওই ভিডিওতে 1,০০,০০০ টাকার চ্যালেঞ্জ ছিল। কমেন্ট বক্সে দেখলাম যে অনেকেই আপনার নেগেটিভ কমেন্ট করছে। ঠিক আছে। তো গাড়ি তো আমার থাকে নাই থাকে না। 3 দিনের মাঝে, আপনারা গাড়ি নিয়ে কারাগারি লাগছে, এটা মানে বলে বোঝাতে পারবো না আর কি। আচ্ছা, তো এই হচ্ছে মানে ১,০০,০০০ টাকার চ্যালেঞ্জ আসলে দেওয়ার কি, যখন আমরা বলি যে একটা ভালো গাড়ি মাইলেজ এরকম বা এরকম, তখন আপনারা বিভিন্ন মন্তব্য করেন। তো আমরা তো যেটা সত্য সেটাই বলি, এই জন্য আপনাদের চ্যালেঞ্জ দেই যে আপনারা যদি এটা প্রমাণ করতে পারেন ১,০০,০০০ টাকা আমরা আপনাদের দিব। বিষয়টা হচ্ছে এইরকম। বাট যখন মানুষ কিনতে আসে আসলে, তখন কিন্তু গাড়ি না রেখে মানে যায় না, ওনারা কিন্তু কিনে নিয়ে চলে যায়। তো এটা তেমনই একটা গাড়ি, মানে রিসেন্টলি যারা চিন্তা ভাবনা করতেছেন একটা ভালো মানের প্রিমিয় কিনবেন, মানে চোখ বন্ধ করে এই গাড়িটা নিতে পারেন। এমনকি আপনি বাসায় বসে ভাইয়ের টাকা পাঠা দিলেও নিতে পারবেন, মানে এই গাড়ি দেখার কিছুই নেই, মানে চোখ বন্ধ করে নিতে পারবেন। তো ভাই এটার মডেল ইয়ার কত? নোমান ভাই, এটার মডেল ইয়ার হচ্ছে 2016, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2019। এটা হচ্ছে এফএক্স প্যাকেজের ফুল লোডেড একটা গাড়ি। আচ্ছা, ফুল লোডেড একটা গাড়ি। আর এটা ভাই মালিক কে ছিলেন আগে? এটা হচ্ছে আপনার পদ্মা ব্যাংকের প্রেসিডেন্টের গাড়ি। আচ্ছা, পদ্মা ব্যাংকের প্রেসিডেন্টের গাড়ি, এক ম্যাডামের আর গাড়ি। হেডলাইট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে কোনো সবই তো- গাড়িতে ভাইয়া একটা নাটও চেঞ্জ নেই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর গাড়ির রং শুধু হালকা টাচ আপ করা আপনার আছে। 25% টাচ আপ করানো আছে। আচ্ছা, আর বাকিটা হচ্ছে অরিজিনাল। যেহেতু ঢাকা শহরে চলে, হালকা পাতলা টাচ আপ তো করতেই হবে। জি। সো আমরা একটু গাড়িটা দেখানো শুরু করি। এটা হচ্ছে রেড ওয়াইন কালার, দেখতে পাচ্ছেন। এই যে নাম্বারটা দেখেন, আর যে নাম্বার প্লেটটা দেখেন, কোনো আপনার ড্যামেজ হিস্ট্রি নেই। Damage ঠিক আছে। history গ্রিলটা কিছুই দেখেন, নেই। ঠিক আছে। মনোগ্রামটা দেখেন, মনোগ্রামটা এখন আপনার অনেক গাড়ির মনোগ্রাম আপনার জ্বলে যায়। জ্বলে যায়। ঠিক আছে। এখন হ্যাঁ। আপনার এটা গোল্ডেন কালারই আছে। আচ্ছা। ঠিক আছে। আপনার এই যে লাইট গুলা দেখেন, ঠিক আছে, কোনো স্ক্র্যাচ নেই। ঠিক আছে। সো একেবারে রেডি টু ইউজ গাড়ি। এবং সামনের গ্লাস দেখেন, 100% অরিজিনাল ভাইয়া। যদি গাড়িতে কেউ বলতে পারে যে কোনো ড্যামেজ হিস্ট্রি আছে, ঠিক আছে, তাও চ্যালেঞ্জ, আজকেও চ্যালেঞ্জ দিয়ে দিব। আচ্ছা, আজকে কি চ্যালেঞ্জ ভাই? আজকেও 1,00,000 টাকা চ্যালেঞ্জ, যদি কেউ এসব বলতে পারে যে কোনো ড্যামেজ হিস্ট্রি আছে, কোনো চেঞ্জেস আছে। ঠিক আছে। স্টিয়ারিংটা দেখেন, ঠিক আছে। স্টিয়ারিং হচ্ছে এরকম, আর মাইলেজ হচ্ছে 52,600। হ্যাঁ, 52,000 কত আছে ভাইয়া? 614। 614। যদি মানে 1 সেন্টিমিটারও যদি কেউ বলতে পারে যে এটা টেম্পারিং হয়েছে, গাড়ি ফ্রি দিয়ে দিব ভাই। আচ্ছা, এটা জাপান থেকে যখন আসছিল তখন কত এটা কিলো 14, আসছিল? ম্যাডাম বলছে 14,000 কিলো। 14,000 আমি অপশন শিটটা তুলি নাই, কারণ এই গাড়ির অপশন শিট তোলার দরকারও নেই। আচ্ছা, বুঝতে ঠিক আছে। পেরেছি। আর এ হচ্ছে আপনার সিলিং, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর সাউন্ড কিন্তু খুবই স্মুথ সাউন্ড। হ্যাঁ, এই যে সাউন্ড গুলো এটাও কিন্তু ভাই যে 3 গার্ডের দরজা আপনি দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। তো তিন এখনো গার্ডে গার্ড করবে। গুলো ফ্রি হয়নি, দরজা এখনো ফ্রি হয়নি। আর এই হচ্ছে ব্যাক সাইড, ব্যাকলাইট, ব্যাকগ্লাস তো অবভিয়াসলি অরিজিনাল। 100%। আর আপনি কিন্তু স্পেয়ার চাকাটা খুলে রাখছে, দেখেন স্পেয়ার চাকার যে দাগ, হ্যাঁ, এটাও কিন্তু যায় নাই, তার মানে এটাও বেশি একটা ইউজ হয় নাই। বেশি একটা কি আপনার এটা ইউজই হয় না। এই যে লাস্ট ইয়ার হ্যাঁ, আমি আনার এই পরে যে এই দেখেন। এই জায়গাটা দেখেন, জাস্ট অসাধারণ। মানে আমরা অনেক সময় বলি না যে একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন, যখন ওইরকম গাড়ি পাই, এটাও কিন্তু সেম। এই যে ভাইয়া দেখেন, এই যে পেস্টিং গুলো, এই যে এই কোনাগুলোতে জং টং থাকে। ঠিক আছে। এই যে এখানে একটু দেখেন ভাইয়া, এই যে পেস্টিং গুলো পিছন দিয়ে মানে ও আচ্ছা হিটিং আচ্ছা, হিস্ট্রি হ্যাঁ থাকলে হ্যাঁ 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 এই পেস্টিং গুলো উঠে যাবে। উঠে যাবে। ঠিক আছে। এই যে দেখা যায় এখানে ভাইয়া, আমার গাড়ি বাসায় বসে ডিসিশন নিবে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভিডিও করলে। আর ঠিক আছে? দেখেন, আমরা 25 দিন আগে ভিডিও করে গেছি, আবার 25 দিন পর। তো কেন 25 দিন পর? কারণ এরকম গাড়ি খুঁজতে কিন্তু আসলে অনেক সময় লাগে। হ্যাঁ,
আপনারা তো হয়তোবা ভিডিওতে দেখেন, মনে করেন যে আসলে গাড়ি কেনা বেচা কতটা ইজি, বাট একটা গাড়ি কিনতে গেলে যে কত হ্যাসেল হইতে হয়, কত গাড়ি দেখতে হয়, আপনি এটা যদি ভাইদের সাথে ঘুরে দেখেন তখন বুঝতে পারবেন। হ্যাঁ একদিন একটা কাস্টমার যদি আমার সাথে 3 দিন থাকে গাড়ির হ্যাঁ বিষয়ে, ঠিক আছে, হ্যাঁ ওনার গাড়ি কিনারই আপনার মানে হাউস মিটে যাবে, যে ভাই আর দরকার নেই। আর দরকার নাই। না, এটা তো আমরা জানি। ইঞ্জিনটা একটু দেখেন ভাই। সো আমি রিকোয়েস্ট করব যে বিশেষ করে আমাদেরকে যারা ট্রাস্ট করেন, অনেকেই তো আমাদেরকে ট্রাস্ট করেন, আপনি চোখ বন্ধ করে গাড়িটা নিতে পারেন। হ্যাঁ, আর এই গাড়িটা যদি আপনি নেন, আপনার ফ্যামিলি বলেন বা সব মিলে বলেন, টোটালি হ্যাপি থাকবেন। এই যে দেখেন হিট এই যে প্রুফটা এই এখন হচ্ছে অরিজিনাল হিট প্রুফ। আছে। হুম হুম আপনার এই যে ফোম, ঠিক আছে, হ্যাঁ আপনার এই যে দেখেন মার্শাল হুম লাইট গুলোতে কয়টো লেখা আছে, এই যে মার্কিং গুলো করা আছে লাইটে। আচ্ছা এই যে এই কিছু কিছু জিনিস, এই যে লাইট, হুম এই স্ক্রু গুলা দেখেন, এগুলোতে রেন্সের দাগই পড়েনি, আচ্ছা। ঠিক আছে। আপনার এই যে ইঞ্জিনের ইয়াগুলা দেখেন, ঠিক আছে। আর বাবু ভাইয়ের একটা সমস্যা কি, বাবু ভাই অনেক ধীরে সুস্থে কথা বলে, তো এখন ওই জোরে কথা বললে আসলে ভিডিওগুলো ভাইরাল হয়। আমরা যারা একটু এটা নর্মাল ভাবে বন্ধ কথা করে তো বলি, তো সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো আসলে ওইভাবে ভাইরাল হয় না। ভাই। এটা হচ্ছে 16 মডেল, 19 রেজিস্ট্রেশন। এটার পেপারসটা ফুল আপডেট, 1 বছর 2 বছর, হুম ঠিক আছে। এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে 32,50,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। জি, আশা করি কিছুটা অনার করা কিছুটা হবে। অনার করবো। তো এখন হচ্ছে আমরা আরেকটা প্রিমিও দেখাবো। তো আমি প্রায় 2 বছর ধরে ভাইয়ের এখানে ভিডিও করি, তো ঘুরাই ফিরাই এই এলএন প্রিমিও এক্সো এক্সকোলা ফিল্টার, জি ভাই, এর বাইরে কি ভাই বাংলাদেশে কোনো গাড়ি নাই? এর বাইরে অনেক গাড়ি আছে। এটার ভিতরে ভাই আমি গাড়িগুলোর ব্র্যান্ডের নাম বলবো না। অনেকে আপনার মনে করেন যে 25 লাখ, 30 লাখ, 35 লাখ টাকা দিয়ে আপনার ফুল অপশনের প্রাডো গাড়ির অপশনের গাড়ি পাচ্ছে, আপনার 25 লাখ টাকা দিয়েও পাচ্ছে। কিন্তু এগুলো যে 6 মাস পরে এগুলা রিসেল ভ্যালু চলে যাচ্ছে, এগুলা গাড়ি প্রবলেম দেখা দিচ্ছে, ঠিক আছে। তো এর জন্য আমি চাই না যে মনে করেন যে কেউ কি alien- বিপদে পড়ুক। জি, আমি প্রতি মাসে একটা গাড়ি কিনবো, একটা গাড়ি হ্যান্ড ওভার করবো কাস্টমার কাছে, তার সাথে আমার সারা জীবন সম্পর্ক থাকবে, আচ্ছা ঠিক আছে। এখন অনেক মার্কেটে এখন এত গাড়ি, যে কথা বলা গাড়ি বের হইছে, আমি এগুলোর নাম বলবো না, ঠিক আছে। এগুলো যারা শখে কিনতেছে, ঠিক আছে, এগুলো তারা 6 মাস পরে বুঝতে পারবে মানে আমার কাছে। তাদের কথা বন্ধ হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাদের কথা অলরেডি বন্ধ হয়ে গেছে। এখন ফোন আসতেছে শুধু 20-22-এর আপনার এই নতুন আনকমন গাড়ির, কিন্তু আমি আচ্ছা আনকমন গাড়ি ভাইয়া মানে এখন পর্যন্ত তুলতেছি না। আচ্ছা। সো এটা হচ্ছে ভাই কত মডেল? এটা হচ্ছে 2017 মডেল, 18তে রেজিস্ট্রেশন। 18 হচ্ছে রেজিস্ট্রেশন। পেপারস কি অবস্থা ভাই? পেপারস আছে আপনার আর 2 মাসের মতো আছে। আচ্ছা, 2 মাসের মতো পেপারস আছে। হেডলাইট তো অবভিয়াসলি অরিজিনাল, 100% সামনের গ্লাস অরিজিনাল। ভাই, গ্রিল, হেডলাইট, আপনার এই যে মনোগ্রামটা দেখেন, এই হ্যাঁ যে হ্যাঁ নাম্বার প্লেটটা দেখেন, ঠিক আছে। এইগুলো দেখলে ভাই একটা গাড়ি অনেক কিছু বোঝা যায়, যে গাড়িতে কোনো হিটিং হিস্ট্রি আছে কিনা। হুম 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 বা হুম। আমার এখান থেকে গাড়ি যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে চেক করানোর অপশন আছে আচ্ছা উইদাউট পেমেন্ট, আচ্ছা, ঠিক আছে। উইদাউট পেমেন্টে আপনি জি, চেক করাবেন, স্যাটিসফাই হবেন, তারপরে নিবেন। আর গাড়িটা হচ্ছে আপনার ফুল লোডেড গাড়ি, এপিএক্স প্যাকেজের সিট পাওয়ার, আইডল স্টপ, পার্কিং 5360। সেন্সর, আচ্ছা, অটো ব্রেকিং সিস্টেম। মানে একটা ফুল লোডেড গাড়িতে যা যা জি থাকে জি, সবকিছু হচ্ছে এটাতে আছে। ধরুন ভাই, এটা আর কিন্তু আপনার এস গ্রেডের গাড়ি। এস গ্রেড হচ্ছে আপনার সর্বোচ্চ গ্রেড, ঠিক আছে। এটা মানে ব্র্যান্ড নিউ। জাপান থেকে আপনার 0 মাইলেজে আসছে। হুম এটার এখন বর্তমান মাইলেজ হচ্ছে আপনার 53,000 কিলো, আচ্ছা, ঠিক আছে। বর্তমানে এটা বাংলাদেশে 53,000। চলছে 53,000 কিলো। এবং এই যে এই জায়গাগুলো দেখেন, আমি এই যে যে স্পেয়ার পেস্টিং। টায়ারটা তুলে রাখছি ভাই একটু হুম দেখানোর জন্য, ঠিক আছে, একদম বাইবর্ন অকটেন ড্রিভেন। এই যে আচ্ছা এই পেস্টিং গুলা ইয়াগুলা দেখাই দেন, হুম 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 হুম। ঠিক আছে। সো এই জিনিসগুলো অবশ্যই একটু দেখে নিতে হবে ভাই, যেখান থেকে গাড়ি কিনেন। হ্যাঁ, এই কষ্ট যে থেকে আপনার গাড়ি লাইট নিবেন। গুলাতে এই যে কয়টো লেখা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এই যে ব্যাক ডালার আপনার এই ঝুড়িগুলা, ঠিক আছে, দেখেন। হুম 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 হুম। আর এই হচ্ছে স্পেয়ার টাকা। এই যে স্পেয়ার চাকা মার্কিং আপনার গুলো কিন্তু মোটামুটি মার্কিং এখনো গুলা আছে। এখনো হ্যাঁ, আছে। তো বুঝতেই পারতেছেন। ভাই, এলিয়ান প্রিমিয়ার প্রোডাকশন হ্যাঁ বন্ধ, ঠিক আছে ভাই। 1 মাসও একটা গাড়ি কালেকশন করতে পারি না। হ্যাঁ, কারণ গাড়ি তো পাই আপনার প্রতিদিনই 2-1টা গাড়ি দেখতেছি, কিন্তু গাড়ি যায় পছন্দ হয় না। কারণ আমরা লাস্ট 25 দিন আগে ভিডিও করে গেছিলাম, আবার 25 দিন পর আসছে। 25 দিনে ভাই গাড়ি দেখছি না হলো 20টা, একটা আচ্ছা না একটা কোনো ইস্যুস থাকেই। হুম 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 আমি কোনো ইস্যুস থাকলে আমি গাড়ি কিনি না, এটা হচ্ছে আমার নীতি ভাই। না, এটা তো সবসময় আমি জি, দেখি। এর প্রাইস কত করে ভাই? এটা হচ্ছে আপনার 2017 মডেল, 18তে রেজিস্ট্রেশন। এটা হচ্ছে আপনার এস গ্রেডের গাড়ি, এফএক্স প্যাকেজের ফুল লোডেড গাড়ি। এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে 33,50,000 টাকা। মানে এটা হচ্ছে আপনার ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসছে আর কি। জি, ব্র্যান্ড নিউ, 0 মাইলেজে আসছে। অকশন শিটও আছে, ঠিক আছে। অকশন শিট মানে যাচাই করে নিতে পারবে, প্লাস যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে চেক করে নিতে পারবে। ভাই প্রিমিয়র কি মেলা বসেছিলেন নাকি? ভাই মেলা বসে না, আমি ক্ষুদ্র একটা ব্যবসায়ী। এখন আমার কাছে আপনার 14, 16 আর 17 তিনটা 17। প্রিমিয়াম অ্যাভেলেবেল আছে আর কি। আচ্ছা,
তো এটা হচ্ছে 14 মডেলের গাড়ি। এটা হচ্ছে 14 মডেল। তবে গাড়িটার কন্ডিশন মাসাল্লাহ এত ভালো, এটা মনে করেন 18-19-এর প্রিমিয়ারে ভিড় দিতে পারবে ভাই। আপনার হ্যাঁ? 100% এই গাড়ি এসে ড্রাইভ করলে, আর এই গাড়ির যে মজা ওল্ড শেপের গাড়িগুলা, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। এগুলা যারা বুঝবে অবশ্যই। এখানে যেহেতু লেটেস্ট মডেল আছে, দুইটা টেস্ট ড্রাইভ দিবেন, নিজেই বুঝতে জি। পারবেন আর কি। তো এটা হচ্ছে 14 মডেল, রেজিস্ট্রেশন কত? এটা 14 মডেল, 16তে রেজিস্ট্রেশন। 16তে হচ্ছে এটা হচ্ছে রেজিস্ট্রেশন। আপনার এফএল প্যাকেজ। আচ্ছা, এফএল প্যাকেজ। এটা হেডলাইট যে দেখতে পাচ্ছি, এটা গাড়ির সাথে না চেঞ্জ? না, এই দুইটা হেডলাইট আপনার অরিজিনাল গুলো আপনার বেশি একটু হলুদ হয়ে গেছে, তো আচ্ছা। এর জন্য আমি এটা চাইনিজ ওটা কি আছে আপনার কাছে? হ্যাঁ, ওগুলা না, ওগুলা ফেলে দিচ্ছি। আচ্ছা, সো এটা হচ্ছে চাইনিজ হেডলাইট। আর সামনের গ্লাস ভাই? 100% অরিজিনাল যে আচ্ছা, রেডিও লিংক আছে। সামনের গ্লাস ঠিক হচ্ছে আছে? অরিজিনাল। এই গাড়িতে চেঞ্জ আছে, শুধু আপনার লাইটটা আমি চেঞ্জ করেছি, ঠিক আচ্ছা। আছে, তাও বলে দিলাম, এই যে আপনার রেডিও লিংক। তো আমরা আচ্ছা। যে গাড়ির যেটা, সেটা কিন্তু আমরা বলে দিব। হেডলাইট চেঞ্জ হইতেই পারে, বাট দেখতে হবে যে অ্যাক্সিডেন্ট আছে কিনা, অ্যাক্সিডেন্ট আছে কি? সেটা আমরা দেখা দিব। বাট এটা রিমটা কিন্তু ভাই সুন্দর আছে না? ভাই আপনি আইসাই বলছেন যে ভাই রিম গুলো আমার দিয়ে দিয়ে, ঠিক আছে। রিমটা অনেক সুন্দর। জি। না, আর ভালো আপনার এই যে লাগছে না টায়ার এটা। গুলো দেখেন, টায়ার গুলোর সাপোর্ট আপনার পুরো 1.5 বছর দিবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রিমটার জন্য গাড়ির একটা, মানে যখন রাস্তায় চলবে না, অনেক সুন্দর দেখা যাবে। তাহলে কি রুচিশীল মানুষটা ইউজ করছে বুঝেন। হুম 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 হুম। এই হচ্ছে স্টিয়ারিং কন্ট্রোলার আছে। এই হচ্ছে ভিতরে অবস্থা, অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন। এই হচ্ছে এটা হচ্ছে আপনার জেনুইন, আপনার 53,000 আর 73,000 কিলো আছে মাইলেজ। 73,000 কিলো হচ্ছে জেনুইন। হ্যাঁ, জি। তো আমি একটু আপনাদের বলি, একটু আগে আমরা একটা প্রিমিয়াম গাড়ি অ্যাড বানাইছি, ওটা ছিল 53,000, মডেলের ছিল মানে 17। 17। এটা হলো 14 মডেল 73। তো 73,000। ভাই চাইলে কিন্তু যেগুলো লেটেস্ট টেম্পার করে 30 আনতে পারতো। তো যেটা যেরকম সেটাই কিন্তু রাখছে। হ্যাঁ, হুম। তো টেম্পার ভাই, আসলে, হ্যাঁ রমন ভাই, আমি একটা চ্যালেঞ্জ আপনার সাথেও আমি করি। হ্যাঁ। যদি কোনো কাস্টমার আপনারা বলে যে নাভানায় নেওয়ার পর বা মাল্টি ব্র্যান্ডে নেওয়ার পর, যে কোনো ইয়াতে নেওয়ার পর, যে কাইকোবাদ কার থেকে একটা টেম্পারিং গাড়ি পাইছে, হুম, হুম, ঠিক আছে, আপনি আমার এখানে আর ভিডিও করতে আসবেন না, উল্টো আপনি আমার 5 লাখ টাকা জরিমানা করেন। মানে আপনি 5 লাখ টাকা দিবেন আমার? আমি আপনার 5 লাখ টাকা দিব যদি আপনার কোনো কাস্টমার, ঠিক আছে, আমার বলে যে হ্যাঁ ভাই গাড়ি কাইকোবাদের গাড়ি আপনার টেম্পারিং করা। যাক, তাইলে তো আমি 100% আরো এসে হলো। আমি তো জানি যে আপনি এই যে ভাই, এগুলা করেন না। দেখেন এই যে কয়টা লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর টেম্পারিং বিষয় কি, এটা আসলে কাস্টমারের জন্য ভাই কিন্তু কাস্টমাররা বিক্রেতা করে। দেখি যে এরা হ্যাঁ। জানতেছে যে আপনার, মানে এরা দেখলেই স্যাটিসফাইড যে 50,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু গাড়ির কন্ডিশন কি এটা দেখতেছেন? এটা দেখতেছে না, তা বিজনেসম্যানরা কি করবে? কি করবে, এটা আমি নিয়ে একটা ভিডিও এই যে বানাবো। দেখেন আপনার চেসিসটা একদম হ্যাঁ, অরিজিনাল 14 তেলের গাড়ি। মডেল অনুযায়ী কিন্তু মাশাআল্লাহ। এই দেখেন পেস্টিং গুলা, এই যে দেখেন। সো আমরা কিন্তু যে কটা গাড়ি দেখাইলাম, প্রতিটা কিন্তু এরকম খুলে খুলে আমরা দেখাইছি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। কারণ অনেকে ঢাকার বাইরে থেকে আসেন, অনেকে বিদেশ থেকে দেখেন ভিডিও। তো আমরা চাই যে আমার মতে আপনারা, ভাই আমার এই কাস্টমার সব ঢাকার বাইরেরই, ঠিক আছে। আচ্ছা। ওই যে এগুলা আইসা দেখে, ঠিক আছে, এক দেখাতে এই গাড়ি। এবং আমি ম্যাক্সিমামই দেখছি ভাই, এর আগে তো আমি 2-3 বার দেখছি কাস্টমার যে যেই আসে সেই নিয়ে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা আমার একটা, আসলে 1-2 জন আসে বা 3 জন, এর মধ্যে একজন নিয়ে যায়। আমি এটাই জিনিসটা লক্ষ্য করলাম। তো আসলে ভালো গাড়ি কিন্তু কেউ রেখে যেতে চায় না, যে আচ্ছা চিনে ভাই, আর কি। এই যে দেখেন এটার এই যে ফোমটা, এটারও ফোম আছে না? ঠিক আছে, এই যে মার্সেলটা দেখেন, হুম হুম। কোনো ধরনের আঁকা বাঁকা নাই, ঠিক আছে। এবং এই যে হেডের যে চেঞ্জ করা আছে, এখানে কিন্তু কোনো দেখেন হিটিং ইস্যু কিন্তু নাই। হ্যাঁ, হিটিং ইস্যু নেই। সো অনেক সময় হিটিং ইস্যু থাকলে হেডলাইট চেঞ্জ হয়, বাট এটা কিন্তু কোনো হিটিং ইস্যু নাই। সো এটা কিন্তু আমরা দেখাই দিলাম। আর বাকিটা তো আপনারা ফিজিক্যালি এসে দেখে নেবেন। আর ভাই যে চ্যালেঞ্জ দিছে 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ, তো সেক্ষেত্রে চ্যালেঞ্জ দিতে বাধ্য হচ্ছি ভাই, এখন অনেক খারাপের দিক থেকে ভালোর দিক কমে গেছে, তো কমে গেছে। ঠিক আছে, এখন মানে ভালো থাকতে চাইলেও ভালো থাকা যায় না, যায় না। ঠিক আছে। মিটার টেম্পারিং আমি গাড়িতে করি না, ঠিক আছে। যদি মন চায় আমি কিনি গাড়ি কম মিটার দেখে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলার জন্য চ্যালেঞ্জ দিতে পারি। প্রাইস কত পড়বে? এটা হচ্ছে 14 মডেল, 16তে রেজিস্ট্রেশন, এটা হচ্ছে অ্যাপেল প্যাকেজ, ঠিক আছে। এটার আস্কিং প্রাইস হচ্ছে 25,50,000 টাকা। ভাই এটা হচ্ছে আপনার 2010-এর মডেল, 13তে রেজিস্ট্রেশন, এক্সিও। আচ্ছা, 13 তো পেপারস কি অবস্থা ভাই? পেপারসটা এই মাসে মানে ফেল হবে, পেপারসটা আমি করে দেবো, পুরো 1 বছর 2 বছর পাবে। আচ্ছা, হেডলাইট গ্লাস এগুলো কি কোনো একদম 100% গ্লাস, হেডলাইট সব প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে অরিজিনাল আছে। গাড়ির সাথে আছে। মডেলের কত? এটা হচ্ছে 2010 মডেল। আমরা একটু আগে 2014 মডেলের একটা প্রিমিয়ার ভিডিও করছিলাম, তো ওটার কিন্তু হেডলাইট চেঞ্জ ছিল, আমরা কিন্তু এটা বলে দিছি। তো যখন যেটা থাকবে সেটা কিন্তু আমরা অ্যাকুরেট ইনফরমেশন আপনাদের দেবো, এটা আপনারা মাথায় রাখবেন আর কি। হ্যাঁ ভাই, গাড়ি দেখেন যে একদম পুরা টানা বডির গাড়ি, ঠিক আছে। প্রত্যেকটা গ্লাস, লাইট মাইট যা আছে সবকিছুই দেখেন, এই যে আপনার এক্সিও গাড়ি 2010-এর। এবং এই যে শেপটা দেখেন, গ্রাফিক্সটা যেটা অরিজিনাল শেপ থাকে জাপানি, যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন একবারে মিলানো। হ্যাঁ, এই বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন, যেখান থেকে গাড়ি নেন এই বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন।
এগুলো মানে অনেক কিছু তো দেখবেন, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে আপনার এই যে এই বাসটা থাকবে না, এই বাসগুলো মনে হবে যে সমান হয়ে গেছে, হয়ে গেছে, এই ঢেউটা মানে হাতে ধরলে আপনি বুঝবেন। হ্যাঁ, পুডিং লাগানো থাকলে বোঝা যায়, পুটিন লাগানো থাকলে বোঝা যায়। এই হচ্ছে আপনার ইন্টেরিয়র, আফটার মার্কেট একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, Aftermarket ভিতরে Android আপনার player। বেস, ঠিক আছে। এটা হচ্ছে বেস। আর টাচ আপ পুটিং এগুলো হইতেই পারে, কিন্তু আপনি যদি আরো ভালো গাড়ি পান কেন এটা নিবেন না, ঠিক না ভাই? আমার কথা হচ্ছে কষ্টের টাকায় গাড়ি কিনবেন, একটা ভালো গাড়ি নিলে হয় কি সব দিক দিয়ে আপনাদের সুযোগ সুবিধা, আপনি বিক্রি করতে গেলেও ভালো দামে বিক্রি অনেকে করতে হয়তো বা পারবেন। বুঝে না যে আপনার অরিজিনাল গ্লাসটা আছে দিয়ে, এই যে দেখেন এই হুম। এই এক্সিও গাড়ি, ঠিক আছে, আমি এর আগে আরো 2টা পাইছিলাম, এই একটা পাইলাম, এই যে প্রতিটা গ্লাসে আপনার এই যে চেসিস নাম্বার, চেসিস কোড কোথায় করে লেখা আছে। ঠিক আছে, পাঞ্চিং করা আচ্ছা, তো আছে। এগুলো তো আর বাংলাদেশে না, পাওয়া পাবেন না, পিছনের গ্লাসও পিছনেরটাও কিন্তু এই যে পাঞ্চিং করে লেখা হ্যাঁ। আছে, তো এটা আপনি মিলিয়ে নিবেন। এটা একটা বড় সুবিধা। এই যে দেখেন, হ্যাঁ, এই জায়গাগুলো দেখেন, এগুলো দেখলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। এটা সিএনজি করাবে না? এটা সিএনজি করা ভাই, একটু ইয়াটা দেখাই দেই। আচ্ছা, এটা অবশ্যই দেখা দেন, যদিও এটা 2010-এর মডেল এক্সিও গাড়ি, তারপর আমরা দেখা দিচ্ছি কারণ প্রতিটা গাড়ি কিন্তু আমরা দেখাইছি। তো এই যে দেখেন, হ্যাঁ, এই জায়গাগুলো দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। আপনি আরো 8-10টা গাড়ি দেখবেন, এরকম করে কিন্তু সবাই গাড়ি দেখাবে না ভাই। হ্যাঁ, আমরা কিন্তু দেখা দিচ্ছি। তো ভিডিও একটু বড় হইতে পারে, তো বিশেষ করে যারা প্রবাসে থাকেন, ঢাকায় বাইরে থাকেন, তাদের জন্য কিন্তু আমরা ইন ডিটেলস দেখা দিচ্ছি, যাতে ঘরে বসে আপনাদের একটা আইডিয়া। ভাই বর্তমানে একটা 6-এর এক্স করলা কিনতে গেলে আপনার 13.5 লাখ 14 লাখ টাকা লাগে, হ্যাঁ, তা আপনার একটা 10-এর মডেলের গাড়ি পাবেন আপনার 15 লাখ টাকায়, 15 লাখ ঠিক আছে। আর এই কন্ডিশনের গাড়ি আপনার বাজারে আপনার পাওয়াটা খুব টাফ, এই যে এখনো দেখেন ভিতরে কম্বলটা আছে ভাই, ঠিক আছে, এই যে আপনার দেখেন ভিতরে যে মার্শালটা, হ্যাঁ, ঠিক আছে, কোথাও কোনো হিটিং হিস্ট্রি নাই ভাই। এটা হচ্ছে আপনার 2010-এর মডেল, 13তে রেজিস্ট্রেশন, পেপারস আপনার ফুল 1 বছর 2 বছর আপডেট পাবে। আচ্ছা, এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে 15,20,000 টাকা। আস্কিং প্রাইস। জি, একটু আগে কিন্তু আমরা ওই জায়গায় ভিডিও করছিলাম, এখন হচ্ছে ভাইয়ার আরেকটা স্পেস আছে, এখানে ভিডিওটা শুট করতেছি। গাড়িটা একেবারে র আছে, এখন পর্যন্ত কিন্তু কোনো ডাস্টার মারা হয় নাই। বর্তমানে একটা ফিল্ডার গাড়ি কিনতে গেলে ম্যাক্সিমামই দেখবেন হচ্ছে কি স্টার, কি স্টার, আর এটা হচ্ছে পুশ স্টার, প্রজেকশন হেডলাইট, এটা কিন্তু ভাই ওল্ড শেপের গাড়ি, এটা হচ্ছে old মডেল shape এর গাড়ি। 12 মডেলের। 12 মডেল, কারণ 12 মডেল ম্যাক্সিমামই হচ্ছে কি স্টার, পুশ স্টার কিন্তু পাওয়া যায় না। এটা হচ্ছে এক্সিও জি ভাই, না জি, এক্সিও ফিল্ডার জি মডেল হচ্ছে 12, রেজিস্ট্রেশন কত? 17তে। 17তে হচ্ছে রেজিস্ট্রেশন। পেপারসে কি অবস্থা এটা? এটা হচ্ছে আপনার পেপারস আপনার ফেল আছে, আমি পেপারসটা করে আচ্ছা, দিব, papers পুরো 1 হচ্ছে বছর 2 বছর পাবে। আপডেট করে দিবেন। এটা কিন্তু আর প্রজেকশন লাইট, এসি টাচ, পুশ স্টার্ট, এটা থেকে আর্মরেস্টও পাবে, আচ্ছা, সো আর্মরেস্ট ঠিক আছে। গাড়িটা আমি এক্সচেঞ্জে নিয়েছি, হ্যাঁ, ঠিক আছে, যা যেমনি যা আছে এই অবস্থায় বিক্রি করে ফেলবো। আচ্ছা, এই অবস্থা এটা কি করছেন, কাজ কাম আছে? হ্যাঁ, গাড়িতে কোনো 1 টাকার কোনো কাজ নাই, নিবে আর চালাবে। আচ্ছা, শুধুমাত্র মানে ওয়াশ পলিশ করতে হবে, তাই না? ওয়াশ পলিশ আমি করে দিবে, এই যে আর্মরেস্ট আছে, আচ্ছা, ঠিক আছে, আপনার জি প্যাকেজের গাড়িতে যে আর্মরেস্ট থাকবে, বুঝতে পেরেছি। ঠিক আছে। আর নর্মাল প্যাকেজে অনেক সময় আর্মরেস্ট থাকে, বাট জির যেটা অরিজিনাল ওটা তো হচ্ছে আপনার পুশ স্টার থাকে, যেটা জি। এটাতে আপনারা পাচ্ছেন। তো আমার মনে হয় দেখতে পারেন, গাড়িটা পছন্দ হবে, পছন্দ না হওয়ার কোনো কারণ থাকবে না। এই যে দেখেন, হ্যাঁ, ভাই এগুলা মনে করেন যে ভাড়া টাড়া চালানোর জন্য বা পার্সোনাল ইউজ করার জন্য একদম পারফেক্ট একটা বিশেষ করে গাড়ি। এয়ারপোর্টের ট্রিপের জন্য জি। এই গাড়িটা খুবই ভালো হবে। রোহন ভাই, অনেকে বাইরের থেকে ফোন দেয় যে ভাই আমি তো দেশে আসতে যাচ্ছি, ঠিক আছে, তো আসার পর একটা গাড়ি কিনে, মানে কি গাড়ি কিনে ইনকাম করা মানে ইনকাম করা যাবে। আমি বলবো যে আপনারা এরকম একটা মানে ফিল্ডার গাড়ি কিনেন, টিপটপ গাড়ি কিনেন, কারণ বাংলাদেশে বর্তমানে 17-18 এলিয়ন প্রিমিয়াম হচ্ছে আপনার রেন্টে গাড়ি যায়, ঠিক আছে। আপনি ওই যে 10 দেখা যাচ্ছে 3-4-এর একটা এক্স করলা দিয়ে আপনার ভাড়া টানলে মনে করেন যে ওরকম ইয়াটা পাবেন না, পাবেন। ঠিক আছে। এরকম একটা আপনার পাওয়ার হোয়াইটের প্রজেকশন লাইট আছে, এসি টাচ আছে, পুশ স্টার্ট, ঠিক আছে, এয়ারপোর্ট ট্রিপ বলেন, এরপরে ঢাকার বাইরের ট্রিপ বলেন, ঠিক আছে, এটাতে সবকিছুই করতে পারবেন, আবার পার্সোনাল কাজ ইউজ করতে পারবেন, পার্সোনালি ইউজও করতে পারবেন। প্রাইস কত পড়বে? এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে 17 লক্ষ টাকা। আস্কিং প্রাইস? জি। আসার পর কিছুটা অনার আসার পরে কিছুটা অনার করবে। আচ্ছা, শোরুমের অ্যাড্রেসটা ভাই? আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন রোড, গ্রিন লাইফ হসপিটাল অপোজিটে, কাইকোবাদ কার্ড 200 নম্বর গলি, 200/E।